ঈদের আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ স্পেশাল উইকে আজকের রেসিপি আমার ঝরঝরে জর্দা সিমাই। ঈদের সকালে এই শুকনা সিমাই বা জর্দা সিমাই একটা ম্যান্ডেটরি রেসিপি, বাট অনেকেরই কিন্তু এই শুকনা সিমাইটা খুব একটা ঝরঝরে হয় না, একটু নরম হয়ে যায়। তাই আজকের আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট শুকনো ঝরঝরে সিমাইয়ের রেসিপি। সো চলুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি 2 প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি, আর এটা রোস্টেড সিমাই। সিমাইগুলোকে এইভাবে আমি একটু হাত দিয়ে প্যাকেটের ভিতরেই ভেঙে নিচ্ছি। সো সিমাইগুলোকে প্যাকেটের ভিতরে ভেঙে নেওয়ার পরে এটা আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখানে টোটাল আছে প্রায় 150 গ্রাম সিমাই। সো সিমাইটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, আবারও হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। চেষ্টা করবেন সিমাইগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নেবার। সিমাইগুলোকে এইভাবে একটু ছোট করে ভেঙে নিয়েছি, আর এটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন আমাদের লাগছে কিছু ড্রাই ফ্রুটস। আমি ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পানি। চিনি আর পানিটাকে আমি লো ফ্লেমে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা চিনি শিরার মতন বানিয়ে নিতে হবে, তবে খুব একটা আঠালো হতে হবে এরকম কিছু না, জাস্ট অল্প কিন্তু পানিটা ফুটে গেলেই কিন্তু এটা আমি নামিয়ে নেব। এখানে গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি, আর এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আগে কেটে রেখে দিয়েছিলাম। আমি এখানে কাজু নিয়েছি আর নিয়েছি আমন্ডস। অল্প ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। কিশমিশটা সবসময় লাস্টে অ্যাড করবেন, আদারওয়াইজ কিন্তু কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এই ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে 1 থেকে 2 মিনিট আমি এইভাবে ভেজে নিয়েছি, আর কিশমিশটা যখন ফুলে যাবে তখন এটাকে আমি সাইডে তুলে রাখবো। এখন আবারও সেই কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বরাবরই লোতেই রাখবো। দিয়ে দিয়েছি সেই সিমাইগুলো, আর সিমাইটা কিন্তু আগে থেকেই রোস্টেড অবস্থাতেই ছিল। আবারও আমি কিছু সময়ের জন্য ঘিতে এইভাবে ভেজে নিচ্ছি। ঘিতে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, স্মেলটাও খুব ভালো হয়। তাই চেষ্টা করবেন সিমাইটাকে ঘিতে ভাজার জন্য। এখন এটার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিনির শিরাটা। সো চিনির শিরাটা এইভাবে দিয়ে দিলাম, আর খুব ভালো করে এটা এখন মিক্স করে নেব। সিমাইয়ের সাথে এই চিনির শিরাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আগেই বলেছি বরাবরই কিন্তু এটা আমি লোতেই রাখবো। খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। আর এই জর্দা সিমাই পারফেক্টলি ঝরঝরে করার একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো কখনোই কিন্তু একেবারে বেশি পানি দিতে যাবেন না। আর এইভাবে চিনির শিরা আলাদা করে বানিয়ে যদি এই সিমাইটাকে রান্না করেন, আপনাদের সিমাইটার টেস্টটাও ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম পারফেক্টলি ঝরঝরে হবে। সো এইভাবে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, আর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। তবে আবারও মনে হচ্ছে আমার একটু পানি দরকার। সো এখানে কিন্তু আমি আর পানিটা ইউজ করছি না, এখানে আমি ইউজ করছি দুধ। এখানে প্রায় আমি 1/4 বাটি দুধ ইউজ করেছি। এটা নর্মাল টেম্পারেচারের দুধ, আগে থেকে জাল করা দুধ এইটা। সো দুধটাকে দিয়ে নিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। প্রায় 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এইভাবেই ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, আর উপর থেকে এখন দিয়ে দেব সেই রোস্টেড বাদামগুলো যেগুলো আগে থেকেই আমি ঘিতে ভেজে রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি এখানে কাজু, আমন্ডস আর কিশমিশ। খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যেন তলায় লেগে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই সবসময় লোতে রাখার চেষ্টা করবেন। আমার এখানে আরও কিছুটা দুধের প্রয়োজন মনে হচ্ছিল, তাই আমি এখানে অ্যারাউন্ড 2 টেবিল স্পুন দুধ অ্যাড করলাম। সো দুধটা দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। খুব ভালো করে তার আগে মিক্স করে নিচ্ছি, আরও 2 মিনিট কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো। সো ঢাকনা খুলে এখন দেখে নিচ্ছি, এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম সফট হয়ে গেছে সিমাইগুলো, ইয়েট কিন্তু খুব ঝরঝরে হয়েছে। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন এই ঈদেতে, ইনশাআল্লাহ আপনাদের সিমাইও কিন্তু এইরকম সফট অথচ ঝরঝরে রেডি হয়ে যাবে। সো রেডি টু সার্ভ আজকের আমার ঈদ স্পেশাল পারফেক্ট ঝরঝরে জর্দা সিমাই। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে, আর এখানে যে ঘিটা অ্যাড করেছিলাম তার জন্য খুব সুন্দর একটা স্মেল এসছে।
অ্যান্ড খুব সফট হয়েছিল। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। সো আজকের এই রেসিপিটা দেখে আপনারা যদি আমার মতন করে এই জর্দা সিমাইটা বানান, ইনশাআল্লাহ আপনাদের সিমাই কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে, আমার গ্যারেন্টি। আর মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, তাই এইভাবে প্রপার মেজারমেন্ট ফলো করে এই সিমাইটাকে বাড়িতে এই ঈদে অবশ্যই ট্রাই করবে। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে, একদম কিন্তু তুলোর মতো নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল আর খেতে দারুণ হয়েছিল। সো এইভাবে বানিয়ে ফেলুন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।